কালী কালীকে পাপ হারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমৎ দক্ষিণাত্মা কালিকাউই নম। শ্রাবণ মাস দেখতেই পাচ্ছেন, শ্রাবণ মাস মানে হচ্ছে মহাদেবের প্রিয় মাস, খুব পবিত্র মাস। এটা বলার কি অপেক্ষা রাখে না, আমার অনুষ্ঠান দেখে আপনারা বুঝে গেছেন। তাহলে এই শ্রাবণ মাসেই আমরা মহাদেবকে সন্তুষ্ট করে নিতে পারি। তার সামনে আসতে চলেছে ঝুলন যাত্রা, এবং ঝুলন যাত্রা চলে যাওয়ার পর অর্থাৎ ঝুলন পূর্ণিমা তার আসে, অর্থাৎ রাখি পূর্ণিমা। এই একটা শ্রাবণ মাসের এই যে পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, এর কিন্তু গুরুত্ব অপরিসীম। 9ই আগস্ট হচ্ছে রাখি পূর্ণিমা, যাকে আমরা বলি শ্রাবণী পূর্ণিমা, অর্থাৎ শ্রাবণী অমাবস্যা চলে গেছে, আর ঠিক পূর্ণিমার 15 দিন পরেই শুরু হবে কি অমাবস্যা। কি অমাবস্যা? কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা। তাহলে এই শ্রাবণ মাস জুড়ে আমরা কিন্তু খুব ভালো একটা যোগগুলো পাচ্ছি। প্রথমে তো 4টে সোমবার আমরা পাচ্ছি, তার আমরা পেলাম অমাবস্যা তিথি, চিতালগী অমাবস্যা। তারপরে আমরা পাচ্ছি সেটা হলো রাখি পূর্ণিমা বা ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা 3য় সোমবার দিন শুরু হচ্ছে এবং এটা চলবে 9 তারিখ পর্যন্ত, রাখি পূর্ণিমা পর্যন্ত চলে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। আর এই মাসেই পাচ্ছি আমরা জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্ম তিথি। তাহলে বুঝুন শ্রাবণ মাসটা কিভাবে আমাদের সমৃদ্ধশালী করে তুলেছে। আর এই উপলক্ষেই আমি কিন্তু বিশেষ পুজো পাঠ ইত্যাদি করছি, আমার বিভিন্ন ভক্তদের মঙ্গল কামনায় এবারও কিন্তু করছি। বিশেষ পুজো হবে রাখি পূর্ণিমায়। কিসের জন্য? এই যে যাদের বিভিন্ন গ্রহগত বাধাগুলো রয়েছে, এই গ্রহগত বাধা থেকে মুক্ত হওয়ার জন্য, যারা আর্থিক শ্রীবৃদ্ধি চাইছেন, কারণ শ্রাবণ মাসটা পবিত্র মাস, প্রত্যেকটা দিনই শুভ। যারা আর্থিক শ্রীবৃদ্ধি চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশাল একটা উল্লেখযোগ্য মাত্রা রাখে। হ্যাঁ, কি আছে একটু দেখে নিয়ে আসছি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি চাকদা থেকে বলছি। চাকদা। কার সম্পর্কে জানবে? একটু আমার বিষয়ে। নামটা বলো। নাম হচ্ছে অয়ন দাস। জন্ম তারিখ বলো। 21/10/1997। সময় বলো। সময় হচ্ছে দুপুর 2:40। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ স্যার, মঙ্গলবার। রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি মিথুন রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে, তোমার যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে। হ্যাঁ, কর্ম নিয়ে। ঠিক আছে, তোমার এখন বয়স হতে গেল প্রায় ধরো 28, মানে 27 প্লাস। এই অক্টোবরে 28 প্লাস হয়ে যাবে। এখনো অব্দি কর্মে তুমি উল্লেখযোগ্য সাফল্য পাওনি, তাই তো? কারণ আমরা কর্ম যে বিচার করি 10ম ভাব থেকে। প্রথম কথা বলি, এখানে শুধু মিথুন রাশি তোমার আদ্রা নক্ষত্র, অর্থাৎ রাহুর দশায় জন্ম। রাহুর 3টে নক্ষত্র আছে, 6, 15, 24। আদ্রা, সাতী আর শতভিসা, 3টে রাহুর নক্ষত্র। এইবার তিথি হচ্ছে তোমার ষষ্ঠী তিথিতে জন্ম, এবং এই যে তিথির কিন্তু গুরুত্ব রয়েছে। যেমন রিক্তা তিথি, তোমার নন্দা তিথিতে জন্ম, নন্দা। ঠিক আছে, আর করণ হচ্ছে বণিজ করণ। বণিজ মানে কি? বাণিজ্য, ব্যবসা। তাহলে এখানে তোমার যে জায়গাটা থেকে সমস্যাটা আসছে সেটা হলো যে রাহুর কিছু অশুভ প্রভাব, যেটা শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা তৈরি করবে, শরীরের দিকটাকেও ইন্ডিকেশন করছে।
বুঝতে পারছো? বিশেষত উদর বা পেট বায়ু রাশি তো, বা বায়ুকারক ছায়া গ্রহ, তাতে কি হয় উদর বা পেটের ওপর কিন্তু আক্রমণ করে। আচ্ছা, কিন্তু একটা কথা তোমাকে বলতে পারি আশার বাণী, যে তোমার দশমে রয়েছে মঙ্গল, দশমপতি মঙ্গল নিজের ঘরে রয়েছে, এইটা একটা প্লাস পয়েন্ট, এবং সেটা ভাগ্যপতির সঙ্গে 10 এর কানেকশন পাচ্ছি। এইটা কিন্তু 9 এর সঙ্গে 10 এর কানেকশন, এটা কিন্তু একটা বিরাট একটা আলাদা গুরুত্ব রাখে, এটার কিন্তু গুরুত্ব অপরিসীম। বোঝাতে পারছি? বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার যে কারণে বাধাটা হচ্ছে, তোমার দ্বাদশ স্থানটা, দ্বাদশ স্থানে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি সর্বদা উচ্চ স্থান কোনটা, সেটা হলো কর্কট। কর্কট হচ্ছে তার তুঙ্গ ক্ষেত্র, আর মকর হচ্ছে তার নিচ ক্ষেত্র। বুঝাতে পারলাম? সেই দেখো বৃহস্পতি এখানে তোমার শ্রবণা, যদিও চন্দ্রের নক্ষত্র পেয়েছে, বৃহস্পতিকে একটু বুস্ট আপ করো, তাহলে তোমার কর্মজীবনটা অনেক বেটার হবে এবং আগামী দিন উন্নতিরও যোগ পরিলক্ষিত হয়। বলো এবার তুমি। আচ্ছা বলছিলাম স্যার, আমি কি মাছ বা মাংসের ব্যবসা করতে পারি? মাছ বা মাংস, হ্যাঁ করতে পারো, তবে নিজে কিন্তু ইয়ে করা যাবে না, মানে কসাই হওয়া যাবে না। কারণ এখানে কেন বলি, তাহলে শনিদেব তোমার, কেন শনিদেব তো দ্বিতীয়ায় রয়েছে অর্থস্থানে, অর্থ ভাগ্যটা তোমার নষ্ট করে দেবে। আমি কি বলতে বুঝেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি ব্যবসা করতে পারো, ঠিক আছে, কারণ শনিদেব হচ্ছে তালবস্যা মানে শুরু, আর মানে নিষ্ঠা। তুই যত নিষ্ঠাবান হবেন, পবিত্র হবে, যত তোমার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা থাকবে জীবন গিয়ে, তত তুমি কিন্তু উন্নতি করবে। এটাই যে শনিদেবের ধর্ম, যে তোমার লগ্নপতি, লগ্নের মালিক শনি, সে তোমাকে সর্বদা দিয়ে যাবে। কেমন বলো? এবং যেহেতু তোমার বণিজকরণ, এই যে বাণিজ্য বণিজকরণ, তোমার কিন্তু ব্যবসা রিলেটেড ব্যাপারটা কিন্তু খুব ভালো ইন্ডিকেশন দিচ্ছে, ব্যবসাটা ভালো করে করো, ঠিক আছে, ভালো হবে। হ্যাঁ, কারণ শনিদেব এখন জানেন নিশ্চয় বক্রী শনি, আপ টু 28শে নভেম্বর অবধি কিন্তু শনিদেব বক্রী অবস্থায় থাকবে। এই শনিদেব 28শে নভেম্বর পর্যন্ত থাকবে। এই শনিদেবের যে বক্র গতি, শনিদেবের যে অশুভ প্রভাব, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যার জন্মকালীন শনিদেব ঠিক জায়গায় নেই, অগ্নি রাশিতে অবস্থান করছে, তারা কিন্তু সাবধান সাবধান সাবধান। যারা, কারণ শনিদেবকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডিসিপ্লিন মেনটেন করুন, নিয়মাবর্তী হন, নিয়ম মেনটেন করুন, শনিদেব আপনাকে ভরিয়ে দিয়ে যাবে, আমি বলে যাচ্ছি, ভরিয়ে দিয়ে যাবে, বিষয়ে কোনো দ্বিমত নেই। আজকের ডেটে রাহু আর শনি কিন্তু আমাদের অর্থ দেয়, আমরা তো অর্থের পিছনে ছুটছি। কে কত সম্পত্তি করতে পারলো এখন সেই নিয়ে হচ্ছে তার, কে কটা গাড়ি করতে পারলো, এই যে ছোটা অর্থের পিছনে যে ছোটা, আবার কেউ দুটো খাবে দিন গুজরান করবে, তাতে সমস্যা, এটাই তো ভবিতব্য। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, আমি মেমারি থেকে বলছি। মেমারি, নামটা বলো। হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্ণব পাল। আমি তোমার নিজের জিনিস সম্পর্কে জানতাম। জন্ম তারিখটা বলো। 21/3/1989। দিদির নাম বলো। আরাধনা পাল। 1989, 89। 89। সময়টা বলো। দুপুর 2:46। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। রাশি হচ্ছে সিংহ রাশি, এবং এখানে হচ্ছে কর্কট লগ্ন, হ্যাঁ জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা, এইবার এখানে যেটা পাচ্ছি, তোমার দিদির বিয়ে হয়েছে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে। যেহেতু আমি এর আগে বলেছি, বিয়ের লর্ড যদি কোনোভাবে শনিদেব হয়, এবং সেই শনিদেব যদি কোনোভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করে, তার বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয়। বিবাহিত জীবন নিয়ে কিছু ডিস্টার্ব চলছে,
হ্যালো, হ্যাঁ, সমস্যা তো চলছে। সমস্যা চলছে। শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিশেষ উদ্বেগ দেখা দেবে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অ্যাংজাইটির মধ্যে থাকতে হবে। বিয়ের পর থেকে শরীর নিয়ে কিন্তু ওর কিন্তু শরীর এরকম ছিল না, বিয়ের পর থেকে এই বিষয়গুলো কিন্তু বাড়তে লাগলো। হ্যাঁ, শরীর ঠিক আছে, এবার ওর দশা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ শুক্র। শুক্রের 3টে নক্ষত্র, ভরণ, বুঝতে পেরেছো? কালপুরুষের কালপুরুষের আমাদের যে ঘরগুলো আছে সেই অনুযায়ী, তাহলে শুক্রের 3টে নক্ষত্র, যেমন ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র 11। আচ্ছা, এইবার বলি রবি শুক্রের যে কানেকশন, এটা হচ্ছে ওর ক্ষেত্রে রবি শুক্রের যে কানেকশনটা পাচ্ছি, শুক্র উচ্চস্থ আছে, এটা প্লাস পয়েন্ট। কিন্তু রবির সঙ্গে শুক্র হয়, শুক্র কিছুটা দগ্ধ হয়ে গেল। কারণ রবি সূর্যের যদি কোনোভাবে 7.5 ডিগ্রির আশেপাশে পড়ে যায় কোনো গ্রহ, সে কিন্তু দগ্ধ হয়ে যায়, যার দরুন ওর বিবাহের জীবনটা এরকম হলো। বলো এবার তোমার কি প্রশ্ন আছে? আমার এই বিবাহিত জীবনের প্রবলেম হচ্ছে জানি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে কারণ এখানে শনিদেব, এখানে বললাম যে, আর এদিকে শুক্র এখানে ম্যালিফিক বাই সান, অর্থাৎ সূর্য দ্বারা দগ্ধ হয়ে গেছে। সূর্য হচ্ছে নক্ষত্র, সেই জায়গাটাকে দেখতে হবে, তাহলে হয়ে গেল। বুঝেছো? আচ্ছা, সেটা কি ঠিক হতে পারে? হ্যাঁ, ঠিক হতে পারে। এই তো শ্রাবণ মাস, এই যে বিশেষ একটা পবিত্র মাস, এখানে আমরা হিন্দু শাস্ত্রের এই পুজো অর্চনা আধ্যাত্মিকতার মাধ্যম দিয়ে অনেক কিছু সমস্যা মিটে যায়। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি, মানে এই ওর জায়গাটা যে মেন জায়গা, কারণ সমস্যা যেখানে থাকে সমাধানটাও সেখানে লুকিয়ে থাকে। যেখানে সমস্যা থাকবে সেখানেই সমাধান রয়েছে। কেমন? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন, হ্যাঁ বলেছেন। ভুল বলবো কি? ভুলের জায়গা নেই তো রে বাবা, এটা ভুলের কোনো জায়গা নেই। তুমি কোথা থেকে ফোন করে? বর্ধমান, তাই তো? হ্যাঁ, মেমারি। আর আমি ধর্মতলা কাছে স্টুডিও থেকে বসে বলছি, 19 থেকে 20 হবে না, হবে না। ওই জন্য ভাই 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো। আমি বলি না তুমি মেমারিতে কাউকে দেখিয়ে নাও, না হলে আমার সঙ্গে একবার যোগাযোগ করবে। আমি এইভাবে বলি যে না, নেবার আমার কাছে ওইভাবে ছুটে আসতে হবে না। যদি, কারণ আমি জ্যোতিষটাকে সেইভাবে মাত্রায় নিয়ে পুরো একদম মানে তিথি অনুযায়ী, করণ অনুযায়ী, তারপরে যোগ অনুযায়ী প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নেচার রয়েছে। আমি আগে আমার বিগত অনুষ্ঠানগুলোতে বারবার বলেছি, শুনতে থাকো, যে মেষ রাশির জাতক জাতিকাদের যা নেচার, নিশ্চয়ই তুলা রাশির জাতক জাতিকাদের নেচার এক হবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের যে নেচার হবে, নিশ্চয়ই মেষ রাশির জাতক জাতিকাদের এক নেচার হবে না, বা মীন রাশির জাতক জাতিকাদের এক নেচার হবে না। তাহলে প্রত্যেকের নেচারগত আলাদা। একটা পরিবারে 2টো ভাই, মানে অর্থাৎ ভদ্রলোকের 2টো সন্তান, তা দুটো ছেলের মধ্যে কিছু পার্থক্য থাকবে ক্যারেক্টারগত। আমি দেখাটাই বাদ দিচ্ছি, আমি দেখাটা বাদই নাই দিলাম, কিন্তু কিছু সময় থাকবেই থাকবেই থাকবে। দেখা যাবে এ হয়তো খাবার ক্ষেত্রে একরকম ভালোবাসে, একজন দেখা যাচ্ছে নন ভেজ খেতে বেশি ভালো লাগছে, একজন ভেজ খাচ্ছে, একজন নন ভেজ খাচ্ছে। এরকম বহু ক্ষেত্রে আমি দেখেছি নেচারগত। তাহলে এগুলো নির্ভর করে তার নক্ষত্রের ওপর, কারণ স্টার, কারণ গ্রহগুলো নক্ষত্রের আলোতে আলোকিত হয়, কারণ গ্রহদের নিজস্ব কোনো আলো নেই। আজকে চাঁদের যে আমরা আলো দেখি, এটা সূর্যের থেকে ধার করা। এই যে পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, এটা আমরা সূর্যই আমাদের প্রাণ শক্তি। এই সূর্য যদি আমাদের আলো না দিত, তাহলে এই উদ্ভিদকুল বাঁচত না, জীবজগৎ বাঁচত না। কারণ উদ্ভিদকুলের সঙ্গে জীবকুলের একটা সুসম্পর্ক আছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি লক্ষ্মী গাঙ্গুলি বলছি, সিঙ্গুর থেকে, হুগলি জেলা। হুগলি জেলা। দেখা হয় অনুষ্ঠান?
হ্যাঁ দেখি, রবিবার রবিবার দেখি। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো। এর নাম কৌস্তব গাঙ্গুলি। কৌস্তব গাঙ্গুলি। সাবর্ণ গোত্র। হ্যাঁ। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 20শে সেপ্টেম্বর 2001। সময় বলো। সময় হচ্ছে সকাল 8টা 9। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন। আচ্ছা রাশি হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর দেবগণ। আচ্ছা, রিক্তা তিথিতে জন্ম, কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি হচ্ছে রিক্তা তিথি, হ্যাঁ, এবং বণিজকরণ পেয়েছে। ঠিক আছে। এইবার ওর যেটা প্রশ্ন, কর্মজীবন দেখবে এখানে ওর হচ্ছে চন্দ্র, চন্দ্রর বসে হচ্ছে শুক্রের ঘরে, যেহেতু তুলা রাশি, ঠিক আছে, তুলা লগ্ন, অর্থাৎ লগন চাঁদা ছেলে, বুঝলে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওর কিন্তু হওয়া কাজে ভীষণভাবে বাধা হয়। হ্যাঁ 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 ওর হওয়া কাজে ভীষণভাবে বাধা হয়। হ্যাঁ হ্যাঁ ধাক্কা খেতে খেতে ওকে চলতে হয়, দেখো ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। ঠিকই তো? আচ্ছা, কিন্তু ওর বুধ খুব মানে সক্রিয় বুধ। আমি এর আগেও বলেছিলাম গ্রহতে দুটো করে ঘর আছে, রাহু কেতু তো গ্রহ নয়, বাদ দিন, রবি চন্দ্র ছাড়া বাকি গ্রহদের দুটো করে ঘর, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। তাহলে বুধ এখানে কিন্তু ওর সক্রিয়, যার ফলে খুব বুদ্ধি ধরে, কিন্তু মাঝে মধ্যে ফিকেল হয়ে যায়। কেন? বুধটা দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশ হচ্ছে জ্যোতিষের দুস্থান। সক্রিয় বুধ কিন্তু যে দুস্থানে অবস্থান করার জন্য সেই জায়গাটা পাচ্ছে না। কেমন? এবং মঙ্গল কেতুর যে কানেকশন এবং মঙ্গল রাহুর যে কানেকশন, এটা কিন্তু শুভ নয়। এটার জন্য এটার জন্য এই শ্রাবণ মাসে, এই যে সামনে আসতে চলেছে পূর্ণিমা তিথি, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য যোগ। কারণ যাদের কর্মলাভে বাধা হচ্ছে, যাদের কোনো কিছুতে হচ্ছে না, এই যে রাখি পূর্ণিমা, বুঝতে পেরেছো? হ্যাঁ, শ্রাবণ মাস তো বলছি তো একেবারে পবিত্র মাস, মহাদেবের মাস শুধু নয়, এখানে আমাদের অনেক রকম শাস্ত্র বিধানে কাজ হয়। আমরা প্রত্যেকটা শাস্ত্র মেনে প্রত্যেকটা কাজ করি এখানে। আচ্ছা, ওর ওর তাহলে প্লাস পয়েন্ট কি? শুক্র খুব ভালো জায়গায় রয়েছে। প্লাস পয়েন্ট কি? বৃহস্পতি ভালো রয়েছে ভাগ্যস্থানে, কিন্তু সেটা বুধের ঘরে। বুধের ঘরে বৃহস্পতি ভালো ফল দেয় না, এবং বৃহস্পতি পেয়েছে আদ্রা নক্ষত্র, এবং বড়দের দেখবে একটু অবমাননা করে, বড়দের কথা চট করে শুনতে চাইবে না। এই ব্যাপারগুলো কিন্তু হবে। ও কিন্তু নিজে যা বুঝবে সেটা করবে, ও লজিক দিয়ে বোঝাবে, ওর মধ্যে সেই জিনিসটা রয়েছে। ঠিক আছে। এবং এবং আমার তো দেখতে পাচ্ছ ধারণ ছাড়া সাফল্য, যারা ধারণ করতে চাইছে না তাদের জন্য কিন্তু ধারণ ছাড়াও সাফল্য লাভ হয়। আমি দেখিয়েছি ওর ক্ষেত্রে, সেটা কিন্তু পাচ্ছি। ও কিন্তু সেইভাবে ধারণ করা বা এই ব্যাপারগুলো কিন্তু আসবে না এই মুহূর্তে। শুক্র তো একটু ভোগ বিলাস, অ্যামিউজমেন্ট, তারপর এন্টারটেনমেন্ট, ওর মধ্যে সেই জিনিসগুলো কিন্তু এসে যাবে। মানে এর দিকে ওর ঝোঁকটা বেশি থাকবে অ্যামিউজমেন্টের ওপর, বুঝতে পেরেছো? বলো এবার। আচ্ছা, তোমার সাথে মাঝে মাঝে একটু বাক বিতণ্ডা হয়? ঠিক আছে, তবে ওর একটা কথা বলতে পারি, ওর কেরিয়ার কিন্তু উন্নতির যোগ রয়েছে। কেন বলছি? ওর শুক্র কিন্তু মানে লগন চাঁদা ছেলে, সেই শুক্র কিন্তু একাদশে। ওর কিন্তু কেরিয়ার কিন্তু মানে খুব ভালো উন্নত মানের কেরিয়ার হবে, এটা বলতে পারি। বলো আর কি জানবে, বলো। হ্যাঁ, ও এখন একটা প্রাইভেট ব্যাংকে জব করছে। দেখো কি বললাম। আচ্ছা, এই কথাটা কি আমি তোমার থেকে জেনে বলেছি? না। তাহলে আমি ছকটা বিচার করলো, এক ঝলক দেখে জায়গাটাকে তুলে আনলাম, জাস্ট এক ঝলক দেখলাম আর জায়গাটাকে তুলে আনলাম। বুঝতে পারলে? এই আসতে পারে ওখানে? হ্যাঁ,
বলছি এরপরে মৌসুমী যোগ ভালো হতে পারে? হ্যাঁ, কারণ ওর একটা কথা বলি, ওখানে এই যে ওর সামনে কিন্তু খুব ভালো দিন আসতে চলেছে, যেহেতু বৃহস্পতির দশা, ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু একটা অত্যন্ত একটা শুভ যোগ, অত্যন্ত একটা গুড কানেকশন আমি পাচ্ছি। মানে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া, সুচিন্তিত মতামত দেওয়া, সুপথে চালিত হওয়া, এই বৃহস্পতি করে দেবগুরু। দেবগুরু হচ্ছে আমাদের রক্ষা কবচ, দেবগুরু আমাদের রক্ষা কবচ তৈরি করে, বুঝতে পারলে? এই বৃহস্পতির একটা বিরাট ভূমিকা, বৃহস্পতির একটা অনেক বড় গুরুত্ব রয়েছে, বিশাল বড় গুরুত্ব আমাদের মানব জীবনে। বৃহস্পতি খারাপ, আমরা তো নৈসর্গিকভাবে দুটো গ্রহকে ভালো বলি, বৃহস্পতি আর শুক্র। জানেন কি, যে বৃহস্পতি যদি খারাপ হয়, আমি তাকে দেখেছি সে মারকপতির মতো ফল দেয়। সুতরাং কোন গ্রহই ভাববেন না যে ওই শনি মঙ্গল রাহু কেতুর মধ্যে আমাদের জীবনযাত্রাকে বেঁধে রাখতে হবে, না। বৃহস্পতিও দেখেছি আমি অনেক ক্ষেত্রে, যদি দুস্থানে থাকে এবং সে যদি ভালোভাবে অবস্থায় না থাকে, সেই দশাতে তাকে একেবারে নিঃস্ব করে ছেড়ে দেয়, আমার নিজের দেখা। কারণ রাহুর 18 বছর পরেই হচ্ছে বৃহস্পতির দশা পড়ে, 16 বছর বিংশোত্তরী মধ্যে, তারপরে আসে শনির দশা। তাহলে এই যে রাহুর 18 বছর পার হওয়ার পর অনেকে ভাবে যে বৃহস্পতির দশায় বোধহয় আমি একটু রিলিফ পাবো। দেখা যাচ্ছে বৃহস্পতি তাকে রিলিফ দিচ্ছে না। রাহু যে টাকা নিয়েছিল, বৃহস্পতি সেই জায়গা নিয়ে নিচ্ছে। সুতরাং ক্ষেত্র বিশেষে গ্রহরা ফল দেয়, এটা জানতে হবে, ঠিক আছে? ওই জন্য ওর বৃহস্পতির দশাটা চলছে এই জায়গাটাতেই, মানে লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মেরে দিতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে। কেমন? করছে করুক, কর্ম পরিবর্তনের যোগ আছে এবং ভালো কর্ম আসছে আরো। এখন যেখানে করছে সেখানে দেখবে স্যাটিসফ্যাকশনের অভাব হবে, সন্তুষ্টির অভাবে। কতদিন ঢুকেছে? 6 মাস হবে। 6 মাস। ও ঠিক আছে বলছে? ও একটু একটু আছে, মনক্ষুণ্ণ, কিন্তু এ থাকবে না, চাকরি, এ চাকরি থাকবে না। এরপরে ওর আরো বেটার জব আসছে, মিলিয়ে নিও, মিলিয়ে নিও। আমার কথা লিখে রেখে দাও আজকে। তুমি তো সিঙ্গুর থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলা থেকে বসে বলছি ওর বেটার জব আসছে, বেটার অপরচুনিটি আসছে, ঠিক আছে? আসবেই, আসতে হবেই। কারণ আমি যখন এটা বলেছি, এর বাইরে কিছু হবে না। টোটালটাই হচ্ছে গ্রহ নক্ষত্রের খেলা। আজকে গ্রহরা, এই যে কালপুরুষের যে আমাদের 12টা ঘর আছে, মেষ থেকে মীন অবধি, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি করে। মেষ হচ্ছে 0 থেকে 30, বৃষ হচ্ছে 31 থেকে 60, মিথুন 61 থেকে 90, ঠিক এইভাবে করে 360 ডিগ্রি, এইভাবে করে 360 ডিগ্রি আছে। আপনি যোগ করুন, 3 + 6 + 0 9, সেই আমরা 9-এর আবর্তে, অর্থাৎ 9টা গ্রহ, দুটো ছায়া গ্রহ নিয়ে 9টা গ্রহ না। আর কি আছে? সেই 9 মানে হচ্ছে মঙ্গল, 9 মানে হচ্ছে টেনাসে, অর্থাৎ তার তীব্রতা। মঙ্গল মানে কি? আমাদের সৎ সাহস, আমাদের এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা। আপনার ছেলের জন্মছকে সেই জায়গা আছে কিনা দেখুন। সেই মঙ্গল আপনার ছেলেকে একজন ডাক্তার বানাতে পারে, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে। মঙ্গলের কানেকশন যদি থাকে এবং রবি যুক্ত হয়, একজন শল্য চিকিৎসক হতে পারে। সব বললাম না, গ্রহের অবস্থানে তো সুফল আর কুফল দেয়। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি আরামবাগ থেকে বলছি, ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের নাম? সৌরদীপ দে। জন্ম তারিখ বলো। 14 নভেম্বর 2005। সময় বলো। 10:29 সকাল। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখে। জন্মবার সোমবার?
হ্যাঁ সোমবার। ঠিক আছে, এইবার দেখি ও রাশিচক্রে মেষ রাশি, মকর লগ্ন, অশ্বিনী নক্ষত্র, কৃত্তিক, হ্যাঁ আচ্ছা, ওর গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, মেষ রাশি বর্তমানে শনির 7.5 লেগেছে, জানিস নিশ্চয়ই? ওরে শনির 7.5 লেগেছে, 7.5 বছর থাকবে। আচ্ছা, কিন্তু দশা চলছে শুক্রের, শুক্রের সঙ্গে শনির সম্পর্ক খারাপ নয়, কিন্তু শনিদেব কোথায় রয়েছে? জলরাশিতে। কর্কট হচ্ছে জলরাশি, বুঝতে পেরেছ? তাহলে এই যে জলরাশিতে যে শনিদেবের অবস্থান এবং অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র মানে হচ্ছে বুধের নক্ষত্র পেয়েছে, ঠিক আছে? বুধ ওর এখানে অশুভ জায়গায় অবস্থান করছে, সেই কারণে ওর কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, আগামী দিন উন্নতিতে কিছুটা বাধা হবে। লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু খারাপ নয়, হ্যালো, হ্যাঁ। কিন্তু ও উল্লেখযোগ্য সাফল্য সেভাবে পাচ্ছে না, না। এবং যে দিকটা যাবে সেদিকটাই ওর বাধা আসবে, যার জন্য করবে। এবং বন্ধু থেকেও কিছু সমস্যা কিন্তু তৈরি করবে, বন্ধু আত্মীয় পরিজন সেখান থেকেও কিছু সমস্যা তৈরি করবে, বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চন্দ্রমঙ্গল এই যোগটাকে আমরা বলি সৌভাগ্য লক্ষ্মী যোগ। চন্দ্রমঙ্গলের যোগ থাকলে যার আছে তার কিন্তু এখানে যদি মঙ্গল এখানে তার সঙ্গে যুক্ত থাকে, মেষ রাশি ওর এইটা কিন্তু সৌভাগ্য লক্ষ্মী যোগ পরিলক্ষিত হয়। ওর জীবনে ভাগ্যে সৌভাগ্যের ফুল ফুটবে, এখানে ইন্ডিকেশন দিচ্ছে চার্ট, সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং মঙ্গল এখানে রাহুগ্রস্ত, অর্থাৎ ছন্ন ছাড়া দোষ। মঙ্গল এখানে রাহুগ্রস্ত, ছন্ন ছাড়া দোষ দেখা যাচ্ছে, বুঝতে পেরেছ? কিন্তু ওই সৌভাগ্য লক্ষ্মী যোগ বাকি জায়গাগুলোকে পুরো ক্লিয়ার করে টেনে নিয়ে যাবে। এই যে রেলের যে বগিগুলোকে কে টানে? ইঞ্জিনের ক্যাপাসিটি, তাই না? ঠিক তেমনি ভাবে আমি এক্সপ্রেস ট্রেনের কথা বলছি, আর লোকাল ট্রেনে ইঞ্জিন তো লাগানোই থাকে। তা সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি ওর কিন্তু সৌভাগ্য লক্ষ্মী যোগ ও রাশি চক্রের মধ্যে রয়েছে, এটা একটা গুড পজিটিভ দিক। এবং একটু আলোচনার মাধ্যমে ওকে যদি একটু কাউন্সিলিং করে দেওয়া যায়, সমস্যা মিটে যাবে। বলো, এবার তুমি একটু শেয়ার করো যে কথাগুলো বললাম, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ ঠিকই বলছেন। ছেলের মধ্যে প্রচন্ড গুণাবলী আছে, এটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, এটাকে যদি ব্যবহার করা যায়, তাহলে সেটা কিন্তু মারাত্মক আকারে ধারণ করবে, সেটা কিন্তু মানে উন্নতির চরম সীমায় পৌঁছবে। ছেলের মধ্যে যে গুণাবলী রয়েছে, গুণগুলো রয়েছে, সেটাকে যদি রাখা যায় তাহলে সে উন্নতির চরম সীমায় পৌঁছবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে রাহু মঙ্গল, রাহু মঙ্গল হচ্ছে ছন্ন ছাড়া দোষ, এটা কিন্তু একটা ভালো কানেকশন নয়। বলো, তুমি বলো, শেয়ার করো। হ্যাঁ বলছি কি করা আছে তাহলে এখন? রাস্তা আছে, রাস্তা আছে, তার জন্য একটু চার্টটাকে আর একটু অ্যানালাইসিস করতে হবে, নক্ষত্র ভিত্তিক আলোচনা, তিথি ভিত্তিক আলোচনা। এখন ছেলে তো নিট পরীক্ষা দেবে আগে। বুঝেছি, মানে মেডিকেলে পরীক্ষা দেবে, তাই তো? নিট পরীক্ষা দেবে, ওকে আকাশ কোচিং সেন্টারে ভর্তি করেছি। হ্যাঁ, ভালো করেছো, খুব ভালো। কারণ মঙ্গল, ওই যে কি আমি একটু আগেই বললাম, দেখো দর্শকগণ, আমি একটু আগে আপনাদের বললাম কিনা যে ওর কিন্তু সৌভাগ্য লক্ষ্মী যোগ রয়েছে। তাহলে সেই জায়গাটাকে যদি আমি ধরতে পারি, চার্জ করে দেওয়া যায়, তাহলে ও তো সেই উন্নতি এমনি করে নেবে। ও সেই রাস্তা রয়েছে, যার রাস্তা নেই তাকে বলি না তোমার কিছু হবে না। এর ক্ষেত্রে এই যে চন্দ্রমঙ্গল যে কি ভালো একটা সুন্দর যোগ হতে পারে। আমরা তো মাঙ্গলিক বলে লাফাই না, মাঙ্গলিক ক্ষেত্র বিশেষে অসুবিধা পড়ে, কিন্তু ওই যে বললাম কোন গ্রহই খারাপ নয়, কোন গ্রহই ভালো নয়, গ্রহদের মধ্যে তারতম্য হয় ক্ষেত্র বিশেষ, স্থান বিশেষে। একজন পূজারীকে যদি ক্লাব ঘরে বসিয়ে দেয় ঠাকুর মশাইকে, তার ভালো লাগবে ক্যারাম খেলতে? কখনোই ভালো লাগবে না।
তার পুজো পাঠ করা তার নেশা, সে সন্ধ্যেবেলায় গিয়ে মন্দিরে আরতি করবে, এ করবে, তাকে জোর করে বলবে আপনি এখানে বসুন, ক্যারাম খেলা দেখুন, তার ভালো লাগবে? সে তো সেই ঠাকুর মশাই সে বিরক্ত হবে, বীতশ্রদ্ধ হবে। তাহলে সেরকম গ্রহের অবস্থান হেতু কাজগুলো হয়। ঠিক আছে, কোথায় পাবো আপনাকে? আমার নাম্বার রেখে দাও, বলে দেওয়া হবে। ঠিক আছে, নাম্বারটা রেখে দাও। ফোন নাম্বার দুটো দেখো, বুকিং বলে লেখা রয়েছে, দেখো 10 সংখ্যার দুখানা ফোন নাম্বার রেখে দাও। আচ্ছা, আর একটা জানা আছে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য কি ঠিক? শরীর স্বাস্থ্যটা নিয়ে একটুখানি কিন্তু চিন্তার বিষয়, কিন্তু উন্নতি কিন্তু রয়েছে ওর শরীর, কারণ হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য যদি না হয় তাহলে সেই ইঞ্জিনিয়ার হয়ে কি হবে আর ডাক্তার হয়ে কি হবে? স্বাস্থ্যটা মাঝে মধ্যেই কিন্তু কিছু না কিছু গড়বড় করবেই করবে, হ্যাঁ কি না বলবে? কিছু দেখবে মাঝে মধ্যে ইএনটি প্রবলেম, ঠান্ডা লাগা, অ্যালার্জি, কিছু না কিছু সমস্যা তৈরি করবেই। হ্যালো, রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু তৈরি করবেই। এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে একজনের এই যে ছেলেটি আজকে নিট দেবে, তাহলে তার মধ্যে সৌভাগ্য লক্ষ্মী যোগটা রয়েছে, তাহলে আপনার সন্তানের মধ্যে সেই যোগটা আছে কিনা খুঁজে বের করুন। ওই গেলেই কাল সর্প, গেলেই মাঙ্গলিক, সেটা নয়, নিশ্চয়ই কাল সর্প আছে, ছিল, আছে, থাকবে। তার তার কিছু খারাপ গুণ এবং অশুভ গুণ আছে, হয়। তাহলে শাস্ত্রকার লিখতেন না, প্রাচীন শাস্ত্রকাররা এই কালসর্প লিখতেন না, অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বাসুকি কাল সর্প, শঙ্খপাল কাল সর্প, পদ্ম কাল সর্প, মহাপদ্ম কাল সর্প, তক্ষক কাল সর্প, তাহলে লিখতেন না। তাহলে লিখছেন কেন? কেন লিখেছেন? তাহলে নিশ্চয়ই এর একটা প্রভাব আছে। যে যতই বলুক কাল সর্প বলে হয় না, সে অনেক এরকম কথা বলছে, আসছে আমার কাছে সেগুলো নিয়ে। তাহলে শাস্ত্রকারা ভুল, তুমি বাবা সব ঠিক। কিন্তু কাল সর্পর আঙ্গিকে দেখতে হবে, তার ডিগ্রি কত, রাহু কেতুর ডিগ্রিটা কি। রাহু যে ছায়া গ্রহ আমরা বলি তো, কিন্তু জানেন রাহুই অর্থ দিয়ে যায়। একটু আগে বলে একজনকে দেখলাম, রাহুর 18 বছরের দশায় বিপুল সম্পত্তি পেয়েছে, অথচ বৃহস্পতি দশা পড়ে, বৃহস্পতি মকরে ছিল এবং সেটা রাহু কানেক্টেড, এবং সেটা দেখা গেল যে তার বৃহস্পতির দশায় অর্থ গ্রোথ তো হলো না, যেটুকু অর্থ ছিল আস্তে আস্তে বেরিয়ে গেল। তাহলে কি বলছে, আপনি কি বলবেন বলুন? এখানে ক্যালকুলেটিভ পার্ট, এখানে ক্যালকুলেশন, এখানে হিসেব, এখানে গণনা, যে আপনার বৃহস্পতি দশা, আপনি আশায় বসে রয়েছেন, আশায় বাঁচে চাষা, যে বৃহস্পতি দশা পড়বে আমি ভালো আমার হবে বোধ হয়। সেই গ্রহের অবস্থানটা সেই জায়গায় থাকতে হবে তো। বৃহস্পতির তো দুটো ঘর, একটা ধনু, একটা মীন। দেখুন এই বৃহস্পতির ঠিক 180 ডিগ্রি দূরে দুটো বুধের ঘর রাখা হয়েছে। ধনু ঠিক 180 ডিগ্রি দূরে দেখুন মিথুনের ঘর, আর মিনের ঠিক 180 ডিগ্রি দূরে হচ্ছে কন্যার ঘর। বুধের সঙ্গে আমরা বলি না বৃহস্পতির সম্পর্ক ভালো না, কিন্তু দেখুন রাখা রয়েছে ঠিক এখানে। তাহলে এখানে কি ক্যালকুলেটিভ পার্টটা, এই যে শত্রু বলি এটা বোঝানোর জন্য, কারণ নেচারগত কিছু সমস্যা দেখা দেয় বলে আমরা সেই জায়গাটাকে ধরি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি আদি সপ্তগ্রাম থেকে বলছি। আদি সপ্তগ্রাম, হুগলি? হ্যাঁ হ্যাঁ বলছি। কার সম্পর্কে জানবে? হ্যাঁ মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? অঙ্কিতা দত্ত। জন্ম তারিখ? 7/6/2001। সময়? বিকেল 5টা 15। আর জন্মস্থান চুচুড়া। বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের রাশি হচ্ছে ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, মূলা নক্ষত্র, ঠিক আছে, রাক্ষসগণ, দ্বিতীয়া তিথি, ভদ্রা তিথি, ঠিক আছে, রাক্ষসগণ, এবং
এখানে যেটা পাচ্ছি ওর শুভ যোগে জন্ম। আচ্ছা, দুটো প্রশ্ন, এটা কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? এই দুটো প্রশ্নের জন্য ফোন করেছো? এখন স্যার একটা কথা বলি, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এই ফেব্রুয়ারিতে 26-এ হওয়ার কথা। এবার সেটা ঠিকঠাক সুষ্ঠুভাবে হবে তো? দেখো, বিয়ের জন্য আমি দেখবো সপ্তম ভাব, নিশ্চয়ই জানো। তাহলে সপ্তম ভাব, এই যে ঠিক মঙ্গলের ঠিক সপ্তমে দেখো কি রাখা আছে, শুক্রের ঘর। এখন বললাম বৃহস্পতির 180 ডিগ্রি দূরে কি ঘর রাখা রয়েছে, বুধের ঘর। ঠিক মঙ্গলেরও 180 ডিগ্রি দূরে কি রাখা রয়েছে, এটা আমি রাখিনি, জ্যোতিষ শাস্ত্র যারা রচনা করেছেন তারা রেখে গেছেন, এটা হিসেবের জন্য, ক্যালকুলেশনের জন্য। তাহলে মঙ্গলের ঠিক 180 ডিগ্রি বৃষের ঘর, আর আবার মেষের ঠিক 180 ডিগ্রি তুলার ঘর রাখা আছে। এইবার ওর বিয়ের যে লর্ড সেটা হচ্ছে শুক্র। শুক্র কোথায় রয়েছে? মঙ্গলের ঘরে অবস্থান করছে। ঠিক আছে, ঠিক, অসুবিধা হবে না। তবে একটা কথা, শনিদেব, এই যে বলি না, আমি শুধু একটা ব্যাপারে সাবধান করি, শনিদেব যদি বিয়ের ক্ষেত্রে থাকে সে কিন্তু নানাভাবে হয়রানি করে, বুঝতে পারলে? হ্যাঁ, আমি যদি বুঝবো না স্যার, আপনি যেটা হ্যাঁ, আমি তো ওই শনিদেবের একটা, যদি পারো একটা সাপোর্ট বা একটা ধারণ করতে হবে না, কিছু করতে হবে না, কারণ শনিদেব অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি, একটা জাস্ট সাপোর্ট রেখে দাও, আর কিচ্ছু করতে হবে না। কিরকম সাপোর্ট স্যার? সেটার জন্য যোগাযোগ, মানে ফোনে যোগাযোগ করতে হবে, এগুলো না অনলাইনে এগুলো বলা যায় না, ঠিক স্যার, আছে? একটা কথা আপনাকে শেয়ার করছি, ওদের দুজনের মধ্যে খুব মানে ঝগড়াঝাটি হয়, এটা কোনো কারণ নেই। ওই তো ওই কারণ, কারণ আমি মানে ছোট ছোট ব্যাপারে ঝগড়া হয় তো। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ হচ্ছে ওই যে শনিদেব হচ্ছে বিয়ের ক্ষেত্রে, আমি কি বারবার, কিন্তু আমার যদি অনুষ্ঠানগুলো প্রতিদিন দেখো, আমি বারবার বলি শনিদেব যদি বিয়ে থাকে সে কিন্তু বারবার এটা করবে, বিয়ের ক্ষেত্রে শুভ দেয় না। তাহলে এখন বিয়ের আগে যদি এই ঝগড়াঝাটিগুলো হচ্ছে, বিয়ের পাছাটা বাড়বে, এবার নিজেদের মধ্যে দূরত্ব বাড়বে, হয়তো কেউ কাউকে বলবে না, একটা মনোকষ্ট দুজনেই চলবে, সেটা তো ভালো নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে মধুর এবং বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, এটাই তো বড় জিনিস। আচ্ছা, আরেকটা কথা, প্রশ্ন, ও মানে খুব ভালো ডান্সার, যেটা লোকে বলে, আমি তো মা বলবোই, আর ওটা নাচের স্কুল আছে, কিছুতেই দাঁড়াচ্ছে না, মানে স্টুডেন্ট দুটো বাড়ছে তো দুটো কমে যাচ্ছে। দেখো, নাচের জন্য যে গ্রহের দরকার, ঠিক আছে, এই যে ওর এখানে এই যে আরেকজনের বললাম যে মঙ্গল চন্দ্রের জন্য সৌভাগ্য লক্ষ্মী যোগ একটা রয়েছে, কিন্তু ওর কেতু যুক্ত হয়ে গিয়ে এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। কেতু তো রহস্যে ঘেরা এবং গোপনে গোপনে ক্ষতি সাধন করা গ্রহ। কেতু সব সময় জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে। কেতু হচ্ছে রহস্যে মোড়া, কিন্তু ধর্মটা বুঝতে হবে, বুঝতে পারছো কি বলছি? তাহলে সেই যে কেতুর জায়গাটা যদি ও শনি আর কেতু, এই দুটো জায়গা যদি একটুখানি একটু বুস্ট আপ করে দেওয়া যায়, তাহলে বাধাগুলো কেটে যায় এবং সুন্দর সুস্থ জীবনটা পাবে ও। যেহেতু বিয়ে এসে গেল তো, আর বেশি দিন তো নেই, 2026 ফেব্রুয়ারি, তাই তো? আর মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকটা মাস। তা সুতরাং এখন থেকে যদি আমরা এইটাকে ভাবতে পারি, সেটা আগামী দিন ভালো হবে। মেয়ের মধ্যে কিন্তু প্রচন্ড গুণ রয়েছে, মেয়ের মধ্যে প্রচন্ড গুণাবলী রয়েছে। তোমার মেয়ে বলছি না এখন, মানে মেয়ের মধ্যে একটা আলাদা, মানে পদক্ষেপ নেওয়ার একটা শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে, সেইটাকে খুঁজে বার করতে হবে। সেটা সুপ্ত অবস্থায় রয়েছে, ওটা বিকশিত করতে হবে। বিকশিত হবে যদি ওকে একটু কাউন্সিলিং করা যায়। স্যার, আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলো বলো। কাল সর্প দোষ আছে? কাল সর্প না, কাল সর্প আছে, সেটা কি, সেটা এখানে বলবো। এই যে কাল সর্প নিয়ে বলছিলাম, ওর কাল সর্প আছে, কিন্তু সেটা কিন্তু ওর উন্নতির কাল সর্প। কেন? রাহু রয়েছে মিথুনে, রাহু রয়েছে মিথুনে, কেতু রয়েছে ধনুতে, অর্থাৎ তুঙ্গস্থ কাল সর্প। এই কাল সর্পর জীবনকে নানাভাবে ত্বরান্বিত করবে। ওর নিজের একটা আইডেন্টিটি, নিজের একটা কেরিয়ার, নিজের একটা উন্নতি ও নিজে তৈরি করতে পারবে এই কাল সর্প। ওই যে বলি, সব কাল সর্পই খারাপ নয়, সব মঙ্গলিক খারাপ নয়, সব শনি সাড়ে সাথী খারাপ নয়, সেটা তোমাকে মিরাকেল ঘটিয়ে যেতে পারে।
এর ক্ষেত্রে রাহু যেহেতু মিথুনে ভালো ফল দেয়, বৃষে ভালো ফল দেয়, ওর ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু গুড, একটা পজিটিভ ভাইবস দেখছি। যদিও লগ্নের অষ্টম, তবুও বলবো ভালো, ভালো, তবুও ভালো বলবো, কারণ মিথুনে রাহু যখন তুঙ্গস্থ হবে, এবং সেটা সেটা কিন্তু, তবে একটা জিনিস হবে কি, জীবনে মানে নানা লোক নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, সেই বিষয়ে সতর্ক থাকা, সবার কথা না নেওয়া, কানের মধ্যে নিয়ে নিজেকে আপডেট করে চলা, এটাই দরকার। ব্যাস এইটুকু করলেই হয়ে গেল। এইটুকু করলেই জীবনটা সুন্দর, স্বচ্ছ, ভালো। জীবনটাকে আমার ভালো করতে হবে, স্বচ্ছ করতে হবে, সুন্দর মোড়কে নিয়ে যেতে হবে, এটাই আমাদের লক্ষ্য। তার মধ্যে সেই গুণাবলী আছে কিনা দেখতে হবে। কাল সর্প করে ভয় পেলে চলবে না, কিন্তু কাল সর্পের নিরিখে শাস্ত্রকারা যখন বলেছে, তার বিধানও বলা আছে, কারণ যেখানেই সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। সমস্যা সেইখানে, যেখানে উৎপত্তি সেখানেই সমাধান। সেইটাকে খুঁজে বার করতে যদি পারা যায়, যে যিনি বার করতে পেরেছেন, এই যে ক্যালকুলেশনে যে বললাম, বৃহস্পতির 180 ডিগ্রি দূরে বুধের ঘর রাখা আছে দেখুন, আবার মঙ্গলের ঠিক 180 ডিগ্রি দূরে কি শুক্রের ঘর রাখা আছে, ঠিক সমসপ্তমে ঘর রাখা আছে। ঘরে একটা গুরুত্ব রয়েছে, নিশ্চয়ই গুরুত্ব আছে বলেই রাখা রয়েছে, রেখেছেন প্রাচীন আর্য মুনি ঋষিগণ, বেদ থেকে আমাদের জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছে। যাই হোক, সামনে আসতে চলেছে শ্রাবণী পূর্ণিমা, একটা অত্যন্ত ভালো যোগ, এবং শ্রাবণ মাস খুব মানে উৎসবে ভরা মাস। মহাদেবের আরাধনার পাশাপাশি আমরা ঝুলন যাত্রা, এবং এখানে পাচ্ছি জন্মাষ্টমী তিথি, খুব ভালো জিনিস। তারপরেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা, এই উপলক্ষে তো ইচ্ছাময়ী কালী বাড়িতে তো বিশেষ পুজো হবেই, জানেন আপনারা। তারপর তো নবরাত্রি শুরু হয়ে যাবে, ইচ্ছাময়ী কালী বাড়িতে 9 দিন ব্যাপী নব দুর্গার পুজো, মানে এগুলো চলতে থাকে। এগুলো আমার দীর্ঘদিন যারা আমার অনুষ্ঠান দেখেন, আমার ক্রমাগত বলাই থাকে এবং চলতেই থাকবে। আর চেম্বারগুলো জানেন, গড়িয়াহাট মঙ্গলবার, যাদবপুর বৃহস্পতিবার, হাওড়া ময়দান বুধবার, দমদম নাগের বাজারের কাছে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এই সকল চেম্বারে আসার আগে আমার ফোন নাম্বারটা রেখে দিন। এবং ধারণ ছাড়ার সাফল্য, খাওয়াতে হবে না, পড়াতে হবে না, ছোঁয়াতে হবে না, ঘরে রাখুন। এবং যেভাবে বলবো, শুধু জ্যোতিষাঙ্গিকে নিজের বিচারটা দেখুন, যে তার মধ্যে গজকেশরী যোগ আছে না, সৌভাগ্যলক্ষ্মী যোগ, না কাল সর্প উচ্চস্থ অবস্থায় রয়েছে। দেখুন এই মেয়েটির ক্ষেত্রে নিজের কিছু একটা আইডিয়া, দেখুন নাচের স্কুল, নিজে কিছু করতে চাইছে, তাহলে সেই জায়গায় কিন্তু তাকে তুলবে, কারণ নাগের মুখটার ঊর্ধ্বমুখী। এই জায়গায় এইটাই যে ক্যালকুলেটিভ পার্ট, এই ক্যালকুলেশন, এই গণনা, এই হিসেব, এর নিরিখে আমাদের পথ চলা। সবাই ভালো থাকুন, প্রত্যেকে শ্রাবণ মাসে ভালো বেশি বেশি করে মহাদেবের অর্চনা করুন, এবং ভগবানের শঙ্করকে তুষ্ট করুন, অবশ্যই ভালো হবে। সুতরাং আমাকে থামতেই হচ্ছে, তাই মহাদেবের কাছে প্রার্থনা করব, ওং নরকাণ্ডবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নম শিবায় শান্তায় করত্র হেতবে নিবেদয়ামি চ আত্মনং তগতি পরমেশ্বরম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে ভোলেনাথ।